মারলে? তুমি আমাকে মারলে? অন্যান গায়ে হাত তুলছে লোকটা, এরপরও আমি চুপ করে থাকবো না। তুমি মারলে আমাকে? হ্যাঁ মারলাম। ওর মুখে মুখে তর্ক করলেন, আমি আবার মারবো। এরকম করো না, বিয়ের পরে 2 দিন বাদে তো চলে যাবে গো, মেরো না। তবে একটা কথা শুনে রাখো, যে ছেলেটা ওর মাথা খাচ্ছে তাকে কিন্তু আমি চরম শিক্ষা দেবো। বাপি তুমি আমার ক্ষতি করছো। আমি আমার ক্ষতি মেনে নিয়েছি, কিন্তু প্রত্যুষের দিকে হাত বাড়ালে কিন্তু খুব খারাপ হবে। কি খারাপ হবে? হ্যাঁ, আমি তোমার কাছ থেকে শিক্ষা নেব, কোনটা ভালো কোনটা খারাপ তোমার কাছ থেকে শিক্ষা নেব। প্লিজ প্লিজ তুমি এরকম করো না, তুমি একটু শান্ত হও, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি চিৎকার করো না। কি চিৎকার করবো না? ও কি করছে তুমি দেখতে পাচ্ছ না? আজ থেকে ওর ফোন ইউজ করা আমি বন্ধ করে দেবো। মেরে ফেলো আমাকে, শেষ করে দাও আমাকে, মেরে ফেলো। তিলে তিলে না মেরে একেবারে মেরে ফেলো না আমাকে। আর জীবনটা তো শেষই করে দিয়েছো। তুমি ভুলে যাচ্ছ তুমি শুধু তোমার স্ট্যাটাস দেখাতে পারো। কি হবে এসব দিয়ে বাপি? আমি যদি মরে যাই, আমি যদি আত্মহত্যা করে ফেলি, তুমি তোমার প্রপার্টি কাকে দেবে? কাকে দেবে, কাকে দেখাবে এগুলো? কখনো সেটা ভেবে দেখেছো? অনা, হ্যাঁ, আমার উপর যত অত্যাচার হচ্ছে সব বদলা আমি নেব, সব বদলা নেব আমি বাপি। বিয়ে দেবে তো তুমি আমার, দাও আমার বিয়ে তুমি দাও। বিয়ের পর তো আমি তোমার চোখের আড়াল হয়ে যাব, তারপর তো তুমি আমাকে দেখতে পারবে না। তারপর আমি কি করি না করি তুমি তো কিচ্ছু জানতে চাইবে না। আমি মরে গেলেও তোমার কিচ্ছু যায় আসে না। এই মরার ভয় আমাকে দেখিও না। শোনো না, আমি ভয় পাই না, পুলিশের প্রোটেকশন দিয়ে তোমাকে বিয়ে দেবো। তারপর যা করব সেটা শুধু আমিই জানি। বাপি না, দাও আমাকে, দাও। হ্যালো, বাপি না, দাও আমাকে, দাও। হ্যালো, আপনি কোন সাহসে অন্যার গায়ে হাত তুলছেন? এই শাট আপ। আমার মেয়েকে আমি মারবো, তুমি মাতব্বরি করার কি? হ্যাঁ, এত রাত্রে আমার মেয়ের সঙ্গে ফোনে কথা বলছো? তুমি জানো যে আমি তোমার চরম ক্ষতি করে দিতে পারি? আপনি অন্যের ক্ষতি ছাড়া কিছু করতে পেরেছেন? কারোর উপকার করেছেন জীবনে? শুনুন, একটা কথা পরিষ্কার বুঝে রাখুন, আমার আপনি যাই ক্ষতি করুন না কেন, অন্যার গায়ে যদি এরপর হাত তোলেন, আমি কিন্তু থানায় রিপোর্ট করতে বাধ্য হব। এই শুভশ্রী, তোমাকে থানার ভয় দেখাচ্ছে? হ্যাঁ, আমাকে থানার ভয় দেখাচ্ছে। লাইনটা ধরে রেখেছিল, এত সাহস উল্টে ফোন করে। তুমি এক্ষুনি ওকে বলে দাও যাতে ও তোমাকে আর ফোন না করে। আর যদি সেটা না বলো, তাহলে বিদেশে যাবার আগে কিন্তু একটা খবর পাবে। না 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 বাপি, না বাপি, তুমি ওর কোনো ক্ষতি করবে না বাপি। বাপি ও খুব ভালো ছেলে, ও খুব ভালো সিঙ্গার, তুমি দেখবে একদিন ও ঠিক নাম করবে। সেই দিনটা যে ওর জীবনে আসবে তুমি শিওর? বাপি ধরো, ধরো, ওকে ফোন করে বলে দাও যাতে ও আর কোনোদিন তোমাকে ফোন না করে। আমি বলে দিচ্ছি। বলো। হ্যালো পরিতোষ, শোন, তুই আর আমাকে ফোন করবি না, হ্যাঁ? আমি তোকে ফোন করেছিলাম ঠিকই, কিন্তু আমি আর কখনো ফোন করবো না তোকে, আর তুই আমাকে ফোন করবি না। তুই কি বলছিস অন্যা? আর এটাও ওকে বলে দাও যে ফোনে ও আমাকে যে কথা বলেছে তার দাম কিন্তু ওকে দিতে হবে। তুই ফোন করে ভাবিকে কি সব বলেছিস? তুই কি কখনো আমার কথা শুনবি না প্রত্যুষ? তুই কি বলছিস অন্যা? একটা লোক তোর গায়ের উপর হাত তুলছে, আমি কিছু বলবো না, জাস্ট চুপ করে থাকবো? আমি মেনে নিচ্ছি আমার হয়তো তোকে কিছু বলার অধিকার নেই, তুই হয়তো আমার সাথে বাকি জীবনটা কাটাবি না, আমি জানি সেটা, কিন্তু তা বলে একটা লোক তোকে মারছে, তোর উপর টর্চার করছে, আর আমি মুখ বন্ধ করে থাকবো? সেটা কখনো হতে পারে না অন্যা।
আমি জানি তুই অত ভাবছিস আমার তোর উপর কি অধিকার, তাই তো? কিন্তু সাধারণ নাগরিক হিসাবে প্রতিবাদ করার অধিকার আমার আছে। আর তোর বাবাকে পরিষ্কার বুঝিয়ে দে, উনি কিন্তু একটা অ্যাডাল্ট মেয়ের উপর হাত তুলছেন। এরপর যদি ফার্দার উনি এরকম করেন, আমি কিন্তু থানায় যাব। আর একটা কথা পরিষ্কার বুঝিয়ে দিস না, এই প্রত্যুষ সেনগুপ্ত তোর বাবার ধমকানিকে ভয় পায় না। কেন তুই এসব বলছিস? তোমাদের কথা তাড়াতাড়ি শেষ করো, আমি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। শেষ করে দিচ্ছি। প্রত্যুষ, আমার কথা শোন। আমার বাপি আমাকে মারুক, ধরুক, যা ইচ্ছা করুক, তাতে তোর কিচ্ছু যায় আসে না। আমি তোকে কখনো ফোন করবো না, তুইও প্লিজ আমাকে ফোন করবি না। আমার ফোন করবি। শুধু শুধু তুমি এরকম ঝঞ্ঝাট বাঁধাচ্ছ না। আজ বাদে কাল তোমার বিয়ে, তুমি সেই সমস্ত ভুলে গিয়ে এখনো ওই প্রত্যুষের সঙ্গে কথা বলে যাচ্ছ। যার সঙ্গে তোমার বিয়ে হবে তাকে তোমাকে মানিয়ে নিতে হবে, তোমার শ্বশুরবাড়ির লোকেদের তোমাকে মানিয়ে নিতে হবে। যতই তোমার বাপির বন্ধু হোক না কেন, তোমাকে ছোটবেলা থেকে দেখে থাকুক না কেন, যখন তুমি ওদের বাড়ির বউ হয়ে যাবে তখন তোমার উপর ওদের এক্সপেকটেশন অনেক বেড়ে যাবে। তোমাকে এখন সেখানে মন দিতে হবে অন্না। কদিন বাদে তুমি বিদেশে চলে যাবে, সেখানে গিয়ে নতুন সংসার করবে। তোমাকে এখন সেখানে মন দিতে হবে। তুমি সংকল্পের সঙ্গে ঠিকমতো কথা বলছো না অন্না, তোমাকে তো ওর সঙ্গেই থাকতে হবে। বিদেশে তো ওই তোমার দেখাশোনা করবে, সেখানে তো আমরা থাকবো না, তোমার বন্ধু বান্ধব থাকবে না। তুমি যদি এখন থেকে ওর সঙ্গে এরকম নন কপারেশন করো, তোমার প্রতি কি ধারণা হবে বলো তোর? অন্না, আমাকে যেন ফার্দার এই কথাগুলো রিপিট না করতে হয়। আজ বাদে কাল তোমার বিয়ে, এই কথাটা তুমি মনে রাখবে। চলো। আমার পেছনে লাগছে, আমার মেয়ের বিয়ে ভণ্ডুল করবে। আমিও দেখব কত বড় ক্ষমতা। এই শোনো, এই ঘরের দরজা বাইরে থেকে বন্ধ রাখবে, শুধুমাত্র খাবার দেওয়ার সময় খুলবে, আদারওয়াইজ না। পরশু বিয়ে 4 হাত এক করে দিতে পারলে তবে আমি নিশ্চিন্ত। আমিও দেখছি। শুধু তোর জন্য এত কিছু হচ্ছে, তুই কেন নর্মাল হতে পারছিস না বলতো? সবকিছু যখন হয়ে গেছে, সবকিছু জানিস, তারপরে কেন এরকম পাগলামো করছিস? তো বাবাকে তুই চিনিস না, এখনই হয়তো তোর ফোনটা ভেঙে দেবে, তখন কার সঙ্গে কথা বলবি তুই? কেন এরকম করছিস অন্না? আমাকে যখন বলে গেল ঘর লক করতে, তখন তো আমাকে লক করতেই হবে। বিয়ের আগে নিজের পায়ে নিজে কুড়ুল মারছিস। নে থাক এখন এই ঘরে একা, আমি যাচ্ছি। আন্টি তুমি যেও না গো আন্টি। এখন তো থাকতে পারবো না সোনা, জাম্বু দাদার বিয়ে, আমার বাড়িতে কত কাজ বলো। তুমিও তো যাবে। আঙ্কেল তো আমাদের বাড়িতে রাত্রিবেলা মাঝে মাঝে থাকে, তুমি কেন থাকো না? বুকান, কি আবল তাবল কথা বানিয়ে বলছো?
cholo, 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 paltai.